নিরামিষ বিরিয়ানি। হ্যাঁ, যারা বিরিয়ানি প্রিয় তাদের কাছে একটু অড মনে হলেও একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু বেশ ভালো লাগবে। গত বছর রথের পরপর আমার এক দিদির বাড়িতে এই নিরামিষ বিরিয়ানিটা টেস্ট করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। ভেবেছিলাম তখন থেকেই বাড়িতে একবার ট্রাই করব। তো মঙ্গলবার যেমন আমাদের নিরামিষের দিন, সেরকম একটা দিন দেখেই ট্রাই করেছিলাম। পেঁয়াজ রসুন বাদ দিয়ে একেবারে নিরামিষ, পনির আর ক্যাপসিকাম দিয়ে, আদা বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাগুলো দিয়ে একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, আর এগুলো একটু কষানো হয়ে গেলে একটু দিয়েছিলাম বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে লাস্টে ভাজা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে একদিকে রেখে দিয়েছিলাম। এছাড়া বাসমতি চাল ভিজিয়ে রাখা ছিল, সেটাকে যেমন আমরা বিরিয়ানির জন্য রাইস তৈরি করি সেরকম রাইস করেছিলাম। দুধের মধ্যে কেশর দিয়ে তার মধ্যে কেওড়া জল গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। এবার হাঁড়ির মধ্যে বিরিয়ানির মিশ্রণ যেমন দিই সেইভাবে দিয়ে তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানি। প্রথমে ভাতের লেয়ার, আগে একটা তেজপাতা নিয়ে নিয়েছিলাম যাতে কিনা তলাটা না লেগে যায়। এবার তার উপরে পনির ক্যাপসিকামের সেটা উপরে দিয়ে বিরিয়ানি মশলা আর যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর একটু কাজু আর খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে যেরকমভাবে আমরা বিরিয়ানির লেয়ার তৈরি করি ঠিক সেইভাবেই বিরিয়ানির লেয়ার তৈরি করেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই দিয়েছিলাম ঘি। এই মিশ্রণটা দিয়ে এইভাবে লেয়ারগুলো তৈরি করে একদম লো আঁচে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করবেন না, এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আমি আলুর দম বানিয়েছিলাম পাশে, যদি খেতে ভালো না হয় আলুর দম দিয়ে অ্যাটলিস্ট খাওয়া যাবে বলে, কিন্তু খেয়ে যা দেখলাম আলুর দম না হলেও চলতো। অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর জানাবেন কেমন লাগলো।